যদি পার্লামেন্ট গঠন করি তাহলে আপনারা যেভাবে আমাকে ভোট দিয়ে ঋণ দিয়েছেন, আমি এবং সরকার জনগণের উন্নয়নের মধ্য দিয়ে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা অর্থাৎ জনসম্পৃক্ত সমস্ত কর্মসূচির মধ্য দিয়ে আপনাদের ভোটের ঋণ আমরা পরিশোধ করব। সে পালা বদলের খেলায় ইতিপূর্বে আমরা অনেকগুলো রাস্তাঘাটের এখানে আমাদের বরাদ্দ হয়েছে। আমরা অনেক স্কুল এবং মাদ্রাসায় প্রায় 4 থেকে 4.5 কোটি টাকা বরাদ্দ আমরা দিয়েছি এবং অনেক রাস্তাঘাটের বরাদ্দ দিয়েছি। বিভিন্ন জায়গায় কাজ চলছে। আমি আপনাদের এখানে আসার আগে 3টি খাল উদ্বোধন করেছি এবং সবচেয়ে বড় জিনিস হল আমরা যে খালটি আমার ইউনু সাহেবকে নিয়ে আমরা বানার পাঁচগাঁ পদ্মা নদীর সাথে সরাসরি যেন আমাদের ইন্টারনাল খালগুলোর সাথে সংযোগ হয়, সেখান থেকে আমরা খালের কাটা কর্মসূচি শুরু হবে। ইতিমধ্যে 3টা খাল আমরা এখানে হাতে নিয়েছি, অর্থাৎ কয়েক কোটি টাকার কাজ আমরা হাতে নিয়েছি। সমস্ত কিছু মিলে জনতা তারেক রহমানের কথা বলেছিলেন, আমরা যদি ক্ষমতা যাই, জাতি যদি আমাদেরকে ক্ষমতা দেয় এবং দেন, তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। দেশের উন্নয়ন করার জন্য সমস্ত রকম কাজ আমরা স্কুলগুলোকে, আমাদের রাস্তাঘাট যেখানে যেটা অসমাপ্ত আছে আমরা সেগুলোকে সমাপ্ত করব। বিশেষ করে ভোটের সময় আমি আমার লঘুজন টঙ্গিবাড়িতে যেখানে গিয়েছি, এই 15-20 বছরে কোথাও কোনো রাস্তাঘাট উল্লেখযোগ্য হয় নাই। ম্যাক্সিমাম রাস্তাঘাটগুলো আমাদের শামসুল ইসলাম সাহেব থাকা অবস্থায় যে রাস্তাঘাটগুলো করেছিলেন, সেই রাস্তাঘাটগুলো ম্যাক্সিমাম এখন আছে। এগুলোকে এখন পুনর্নির্মাণ করতে হবে, পুনঃসংস্কার করতে হবে। এই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আপনাদের কয়েক সপ্তাহের মধ্যে এখানে একটা রাস্তা, এই যে দেখেন চাষিরি বটতলা থেকে শুভজিৎ কোল্ড স্টোরেজ পর্যন্ত রাস্তার টেন্ডার হবে। কিন্তু এইখানে অনেকগুলো রাস্তার টেন্ডার হবে। 3টি খালের টেন্ডার হয়ে গেছে অনেকটা, কয়েক কোটি টাকা। আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগত ভাবে আমার প্রধানমন্ত্রী আপনার এখানে 50 লক্ষ টাকা দিয়েছেন শুধুমাত্র আমরা মসজিদে দেওয়ার জন্য, মন্দিরে দেওয়ার জন্য। এবং ঈদের আগে দেখেছেন আমরা মেয়েদের, মাদের স্বাবলম্বী করার জন্য অর্থাৎ আমার মারা স্বাবলম্বী করার জন্য মধ্যবিত্ত পরিবারদের, নিম্ন মধ্যবিত্ত পরিবারদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিয়েছি, দেওয়া হয়েছে। কৃষক ভাইদেরকে কৃষি কার্ড দেওয়া হয়েছে, দেওয়া হবে আরো উন্নয়নমূলক অনেক কার্ডের, হেলথ কার্ডের ব্যবস্থা করা হবে, দেওয়া হবে। যে কৃষি কার্ডগুলো দেওয়া হয়েছে, আমাদের কৃষক ভাইরা কৃষি কাজ করতে গিয়ে তাদের অনেক সময় অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা পড়তে হয় এবং সঠিক সময় মতো হাতে টাকা থাকে না, চাষাবাদ করার টাকা থাকে না। তখন তারা ব্যাংকের মধ্যে থেকে যেন স্বল্প ঋণে টাকা সংগ্রহ করে চাষাবাদ করতে পারে, অথবা যদি ঝড়ে ঝান্ডা বা বিভিন্ন সময় ফসলের ক্ষতি হয়, সেখানেও তারা সেই কার্ডের মধ্য দিয়ে তারা ব্যাংকের সহায়তা নিতে পারবেন। আমাদের আউটসাইড ইউনিয়নের উন্নয়ন কাজে লিখিত না, গৌরগঞ্জ খাল তস্তুপুর থেকে শুভচিনী বাজার পর্যন্ত নদী ভাঙ্গন রোড গল্পের জিও ব্যাগ বিছানো। আউটসাইড ইউনিয়নের 3টি থানাকে সংযুক্ত করেছে লোহজং, শ্রীনগর, লোহজং, টঙ্গিবাড়ি, শিয়ালদিঘা। একটি হাসপাতাল স্থাপন করা এবং 3টি ইউনিয়নের লোকজন সহজে স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করতে পারে। অর্থাৎ আমাদের কিছু কাজ আছে জনগণ সম্পৃক্তমূলক।
সেই কাজগুলোকে আমরা করব। 5 বছরে আমরা আপনাদের কাছে ভোট দিতে এসেছিলাম এবং বলেছিলাম যে আপনারা ভোট দিয়ে কিন্তু আমাকে ঋণী করেছেন, সেই ঋণ পরিশোধ করব। এই ধরনের স্কুল, কলেজ, রোড, ঘাট, মসজিদ নির্মাণের মধ্যে দিয়ে আপনারা আমাকে দোয়া করবেন। আর আরেকটা হলো এলজিডি থেকে আমরা স্থানীয় সরকার থেকে আমরা ৭৬ কোটি টাকা বরাদ্দের জন্য পাঠিয়েছি। পর্যায়ক্রমে এগুলো বরাদ্দ হবে। আমরা আশা করব যে 5 বছরের মধ্যে এই থানাকে একটি মডেল থানা হিসাবে উন্নতি করবো। আপনাদের চেষ্টা, আপনাদের আশাবাদী থাকবো। আমাদের যেখানে ইউনো আছেন, আমাদের তাহাবিন আক্তার, আমি শুরু থেকে লক্ষ্য করেছি তার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছেন এখানে, শাহ মহাজেন, আমাদের এসি ল্যান্ড উনি আসেন না, ওনাকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে। শিক্ষা অফিসার আছেন সহ আমাদের অন্যান্য কর্মকর্তা আছেন। তাদের সহযোগিতা যদি থাকে, আপনাদের সহযোগিতা থাকে, তাহলে আমরা সহসা এলাকার একটি মডেল থানা হিসেবে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আর একটা ভয়ঙ্কর ব্যাধি মাদক সম্বন্ধে আপনারা জানেন? এই মাদক কারা সেবন করে? ও মা বোনেরা, মাদক সেবন কারা করে? আপনাদের, আমাদের সন্তানেরা। আমাদের খেয়াল রাখতে হবে যে সন্ধ্যার পরে অথবা বিকালে আমরা আমাদের সন্তান কার সাথে সংগঠন, কেন সন্তান সঠিক সময় বাসায় আসছে না, স্কুলে যাকে পাঠালেন তিনি সঠিক সময় স্কুলে গেল কি গেল না, আসলো কি আসলো না, কি তার রেজাল্ট তিনি কি করছেন, এগুলো মা বোনেরা যদি আপনাদের সন্তানের প্রতি খেয়াল না রাখেন, তাহলে আপনার সন্তান ভয়ঙ্কর ভাবে বিপদগ্রস্ত হয়ে যাবে। এবং এই নেশার হাত থেকে বাঁচাতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে, নেশামুক্ত বাংলাদেশ করতে হবে। আর নেশায় যারা আসক্ত হবেন তাদেরকে প্রয়োজনে বাবা সন্তানকে থানায় সপরদ করবেন, কারণ আমাদেরকে জাতিকে বাঁচাতে হবে। আর বক্তব্য দীর্ঘায়িত করবেন না, দোয়া করবেন আমরা যেন আগামীতে আমাদের এই উন্নয়নমূলক কাজগুলোকে অব্যাহত রাখতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে এই নবনির্মিত ভবন উদ্বোধনের শুভ উদ্বোধনের ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।